বিপদে পড়লে বা সম্মান যদি কেউ কোনো জিনিসের দ্বারা পায় আর ইলা অথরিটি তাকে বাদে জিকা নিয়ে ওই তোরা ইখান খেয়ে দিল রে হইলে অত সম্মান পাইলে আর তুই নিখান তা কিলা হইলে অত বেজ্জত হইলে ওলা হই না নি আমরা তো সম্মানের ব্যাপারে হওয়া যায় অত সুন্দর মাত কিলা মাতিলে রে বেটা আইজ ইজ্জত পাইলে আর বাড়িতে এইখানে হওয়া যায় আইজ রে বেটা এমন মাত মুখে দি বার করলে এবার বেজ্জত হইলে এটা তোরা শিখাইল কি হই না যদি কই সম্মান পাইয়া যদি কই আমি কইছি বাস স্ট্যান্ড হিসাবে শিখাইছই জাতীয় সুপারিনটেন্ডেন্ট হিসাবে শিখাইছই ইজ্জত পাইয়া যদি কই MLA আমার কইয়া দিছই তে লগে আমি যে কইলাম আমারও দাম আর যাইনি শিখাইলে তানো দাম বলা না আর বেজ্জতর দ্বারা যে শব্দর দ্বারা বেজ্জত হইলাম আমি যদি আরো বড় 120 কথা কই আর হুন্নেওয়ালা কয় আস্তাগফিরুল্লাহ ওটা তাই কইয়া দিন ওলা কই না নি আমরা আল্লাহ কইতরা কোরআন শরীফে ভাই কোরআন সাইড অকুল আমরার মালিকে কইতরা তোমরা কইও তোমরা কও রব্বি ও আমার আল্লাহ ইরহাম হুমা ইরহাম রহম করতু হুমা দুজন হুয়া হুমা হুম হুয়া এক বচন হুমা বহু বচন হুমও বহু বচন ফার্স্ট পার্সন থার্ড পার্সন ওলা কই না নি আপনারা জেনারেল ভাই ইনতে বুঝবাইবা ইরহাম আল্লাহ আপনি রহম করুক হুমা হুমাদি দুইজন মুরাদ মা এবং বাবা কামা যেভাবে আল্লাহ তুমি আমার মা বাপরে রহম করো জেলা খান বা যেভাবে রব্বায়ানি আমারে আমার মা বাপের রবগিরি করছই সাগীরা ছোটবেলা মশা শরীরের মাঝে বইলে আমার সাধ্য হইছে না আমি মশা ওরাইতাম যদি আমার খানার পিনার দরকার হয় তাহলে আমি মাতিতাম পারছি না আমি খান্দিছি আমরা দেশের মানুষ এখন খানতে হুতে দুধ খায় সেই দিনে আমার মায় আমারে দিলাম নজাসতরে সে সাফ করলা যদি আমি মাঘমাইয়া শীতর রাইতে মারতে না পড়াই তাহলে আমার মায়া মারতে না শুকাইলা হঠাৎ আমার মার ঘুম লাগিয়ে আইছে রাত 2টা 2:30টার সময় তখন আমার দুধের বাচ্চার ঘুম আবার শেষ হয়েছে কিন্তু মার আরম্ভ ওর কষ্ট করিয়া বড় মেহনত করিয়া তুমি আওলাদ দূরই থাকি আইছো ঠিক টাইমে তোমার মাও বড় বড় খাম থাকি বড় হেরান হইয়া তাই নো আইসই এক সময় কিন্তু এই সময় মায়ে বাবার সামনে আওলাদ দেখলে মা বাবার কলিন যায় জানে না সারা মারা জারি সকলতা জারিয়াও দেখবার মাঝে দিয়ে গিয়াছেন আমার দুধের বাচ্চারে মশাই খাইতরানি ও যে যেভাবে লালন আর পালন আমরা মা বাপে আমরা করলা আল্লাহ কইতা ছোটবেলা কুর কথা মাইজলা বেলা বড় বেলা কুর কথা এই দুয়ার মাঝে কইতরা না কামা রব্বায়ানি সাগীরা ছোটবেলা সাগীরা ছোট এক ধরা জুয়ানোর কথা কইতরা না মুরব্বীর কথা কইতরা না কইতরাও ছোটবেলা কুর কথা তোমরা রেজেলা তোমরার মা বাপে জেলা বকুর মাঝে আদর করছন তোমরা রেজেলা তোমরার মা বাপে তোমরার লাগি আল্লাহ দেখাইছেন আল্লাহ মা বাপে কিলা দেখাইবা কেননা আল্লাহ কইছেন কামা রব্বায়ানি রব অর্থ আল্লাহ লালন পালন করনেওয়ালা আবার মা বাপর সানো আল্লাহ শিখাইয়া দিয়েছেন তোমরার মা বাপে জেলা তোমরার লাগি রব্বায়ানি করছন রবগিরি করছন এর অর্থ হইল সৃষ্টি করতে আমি আল্লাহ রব্বুল আলামিন লালন পালন করতে হইলাম আমি আল্লাহ হকিকতান আর মজাজান তোমরার আল্লাহ হইলা তোমরার মা এবং বাবা সুবহানাল্লাহ মজাজান তোমরার রব হইলা তোমরার মা বাবা আন্দাজ করো আল্লাহ কইতরা আমি হকিকতান আল্লাহ রে আর আমি যতক্ষণ করতাম পারি জেলা লালন পালন ওলা তোমরার দুইজন মানুষ আছেন মা এবং বাবা তারা হকিকতে আল্লাহ নাই কিন্তু আমি আল্লাহর খামটা তারা করতে পারছেন গতিকে আমি তোরে হইয়া দিয়ার কামা রব্বায়ানি সুবহানাল্লাহ আন্দাজ ধরাই যে আল্লাহর লগে তুলনার তৈরি সুখার তু শব্দ তো নাই তৈরি সুখার নাই তাই কইতরা আমার মা এবং বাবা এত শান আর এত মান হইল মা বাবার ই আয়াতর মাঝে আমি কইতাম কিতা চাইছি কেউর মনো আইতে পারে তাই মনে হয় ওয়াজ জানুন না তাই মা বাবার দোয়া গুদি চাইত্রা ওয়াজ করতা ওই আমি ওয়াজ জানি না রে ভাই আমার ঘর ইরাদা হইল
এই যে আল্লাহ কইলা ও দুনিয়ার মানুষ তোমরা ও দোয়া করিও আমার কাছে ইরহামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। তোমরা আল্লাহ তুমি ওখান তোমরা কইও রে আল্লাহ আমার মা বাবা আমার ছোটবেলা জেলা মায়া করেছেন লালন পালন। আল্লাহ যদি আমার মা বুড়ো হয়ে যান মুরব্বী হয়ে যান কিবা তোর যুবতর হালত যুবক আমার বাবা যুবকর হালো কিবা আমার বাবা দাঁড়িয়ে ভাগছে না যে কোনো হালত আমার মা বাপ থাকা কিন্তু সেই মা বাপরে কথা দিয়ে ইয়াদ করার কথা আল্লাহ স্মরণ করছেন। তুমি তোমার মা বাপরে স্মরণ করতে মুতুনার গুনার যে সময় আসলে ওখান কোর কথা ইয়াদ করতাই কিলা তোর মা চেনা তুইছেন ওখান ইয়াদ কর খাওয়ানি তো বাক্কাবা দে তোনো মুখ লাগানি বাক্কাবা দে তো তোরে লুইয়া ডাক্তার যাওয়া আওয়া ওঠোর দারো বোয়া 2 লাখ দিয়ে আমানি বাড়ি দিনাতে দেখিলিব বাড়ির অমুকে দেখে নজর দিলেইব বুর্গা নাই ছাত্রী দি গুড়িয়া ছাত্রী নাই হাড়ি তোলে হাড়ি নাই বগলোর সিবাত বগলও বলা করে আঠাইতে পারেন না দইও আঁতর খনি দিয়া বুকু চারাইয়া আমার নাতি আমার ফুয়ারে নজর দিলি ও আল্লাহ কইন এই যে দুয়া আল্লাহ আমরা শিখাইয়া দিলা পৃথিবীত কোনো আলিম জন্ম লইছন্নি তাই কইতা পারবানি যে তোমরার মা বাবা জমিন থাকতে এই দোয়া করিও আর মা বাবা মরার বাদে দোয়া করিও না কেউ কইবানি। তাহলে বোঝা গেল জিন্দা মা বাবার জন্য দোয়া আল্লাহ শিখাইয়া দিলা। এমনকি আমার মা বাবা যদি কবর যাই গিয়া তাহলে আল্লাহর শিখাইয়া দেওয়া সেই দোয়াটাও আমার করার কর্তব্য। কারণ আল্লাহ কোরআন শরীফর 15 নম্বর ফারাত মা বাবার দোয়া কইছে হইল কোরআন শরীফর 30 পারার মাঝখান হইল ভণ্ড মানুষের পাও থাকি মাথা পর্যন্ত মাঝখান হইল বুক। আল্লাহ কোরআন শরীফর বুকুত আমরার মা বাবার দোয়া শিখাইয়া দিছেন আওলাদ রে মা বাবা সব চাইতে বেশি মায়া বুকুত করেন দেওয়াই। পরবর্তীকার আলমে 1 নম্বর ইসালে সওয়াব করার দলিল দিয়া দিলা তাই কোরআন শরীফ তোমরা জিন্দা মা বাবার লাগে ইসালে সওয়াব হইব যদি তোমরা কইতে পারো রব্বির হামহুমা কামা রাব্বায়ানি। 1 নম্বর ইসালু সওয়াব হুজুর আবকা আফেল খাইয়া যাবকা 5টা টাকা নবকা আমার মা বাবার লাগে দোয়া করবকা ও হুজুর এগুফান খাইয়া যাবকা আমার বাবা মারা গেছেন দোয়া করুন জানি। ও দাদা আমার বাড়ি তোলে খেত খড্ডায় রে বাবা আও না 1 চান্দা ক্ষীরর চান্দা নেও না আর আমার বাবার লাগে দোয়া খান করিও। ও দাদা আলি হলাইত্রাই নিও না বাবা আও না কুইয়ার এক টুমা নেও না ও কুইয়ার টুমা ওখান থাকাইয়া আর দোয়া করিও আমার বাজি নাই দোয়া করিও আমার মা নাই দোয়া করিও আমার নাতি মারা গেছে। আল্লাহর কোরআনে পয়লা দলিল দিয়া দিছে মৃত মানুষের কবর যাওয়ার পরে যদি তার আল্লাহ দোয়া করো আল্লাহ রাব্বুল আলামিন তার কবর সব পৌঁছাইয়া দিলা। জুড়ে বলুন সুবহানাল্লাহ। জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা। আল্লাহর এক বান্দা 100 টাকা দিছেন আল্লাহ কবুল ফরমাও। ও হইল দোয়া মরা মা বাপ জিন্দা মা বাপ কম বয়সী মা বাপ বয়সলা মা বাপ মাইজলা মা বাপ যে কোনো ধরনের আমরার মা বাপ যদি থাকেন বয়সের মাঝে তফাৎ হইতে পারে সাইজের মাঝে তফাৎ হইতে পারে। অনেক বাবা আছেন রে ভাই মাত্র 3 হাত লম্বা কিন্তু ইলা আওলাদ আল্লাহ ই বেটারে দিছেন 3.5 হাত লম্বা আসেন ইলা মা আছেন আমরার হিটা দি মাহফিলে 2.5 ফুটের উপরে যাইতা নাই কিন্তু এই মার ভেটো থাকি আল্লাহ 1 কুইন্টাল 20 কেজির মানুষ পর্যন্ত জমিন বানাইছে আছে না নাই। এর লাগিয়া মা বাবার সামনে বেটাগিরি নাই মহদ্দিসানা যদি আপনার আমার থাকে তাহলে মা বাবার সামনে মহদ্দিসানা নাই। যদি আপনি প্রধানমন্ত্রী ও মা বাবার সামনে প্রধানমন্ত্রীগিরি নাই। যদি আপনি মুখ্যমন্ত্রী হও বা বড় বড় যে কোনো ধর্ম রই যাও করে ভাই আমরার আল্লাহ পাক রব্বুল আলামিন কইতরা যদি ও মুসলমান মানুষও থাকুন মা বাবা তখন আর আওলাদ মুসলমান হয়ে যায় এরপরেও কিন্তু মুসলমান আওলাদে ও মুসলমান মা এবং বাবার জন্য বদুয়া করতে পারতো না বেয়াদবি করতে পারতো না জেটকি মারি কথা কইতে পারতো না। তাই আমার কোয়ার অনুরোধ হইল
আল্লাহ পয়লা নম্বর আমরা ইসালে সবর দলিল দিলাম মা বাপর লাগিয়া। 2 নম্বরে দেখি যাই আমরা যে দুয়া দুরুদ করি, আমরা যে পড়াশোনা করি, আমরা যে সিন্নি সকাত করি, আমরা যে ইফতারের সময় লাগা বাড়ি চাচা বাপসা চাইন তোরে ডাকিয়ে আনি, আমরা ইফতারের সময় এক মুসলমানদের ডাক দি কই দাদা আও না ইফতার করি দিয়ার সময় হয়ে গেছে। এটা ইফতার করাইলে নামে আমলো সব আয়নি না গজব আয় মাতুই না। আল্লাহর হাবিবর মায়ার উম্মত কল আখেরি জমানার নবী হযরত আহমদে মুজতবা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওর মায়ার উম্মত কল নবী দিয়ে ফরমাইন মান মাতা ওয়া আলাইহি সিয়ামুন সামানুহু ওয়ালিয়ুহু, কোন মানুষ যদি রোজার হালত মারা যায় তাহলে তোমরা অলি ওগুলোর পক্ষ থাকি তার রোজারে তোমরা ঘোরা করিও। সুবহানাল্লাহ। একটা রোজা ধরি 10টায় মারা গেছে, নবী কইতরা তোমরা অলি ওগুলে এর রোজারে ফুরা করিও বা রোজা ধরিও। বেটা 10টায় মারা গেছে, বেটা রোজা ধরিয়া এর বাদে রোজা মাসের মাঝে আমরা যদি মানুষ থাকি তে আমরা এই মুর্দার রোজাই গু ফুরাই মুখিলা আমি যদি থানি গু ফুরানিতে লাগিতে আমার কুদর তকে মাত আছে না? প্রশ্ন হয় না? আল্লাহর হাবিবর মায়ার উম্মত কল আল্লাহর হাবিবে ফরমান কোন মানুষ যদি রোজার হালত মারা যায় তাহলে অলি ওগুলোর পক্ষ থাকি তোমরা রোজা ধরিও, কেননা তোমরা রোজার সব তোমরার মুর্দার খবর যাইব। আইম্মাই কেরাম আমরার ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি সমস্ত ইমাম হলে একমত হইতে এই হাদিসের উপরে মানুষ মারা গেলে যদি মানুষ রোজা রাখিয়া রাখতে পারে না আর বেমারি অবস্থায় যদি রোজা ধরতে পারে না তাহলে তার কবরা দেননি না দেন না জি। আর এই হাদিসের আরেক অর্থ লইতরা আমার হুফুয়া আজকে বোম্বাই থেকে ফ্লাইটে উঠি গেছে, ও মাই দোয়া করিও আমি কাল ফ্লাইটে উঠিমু। মায়ের ফলিন যায় যাচ্ছে না মাইয়া কইতরা আইজ আমি কথা কইয়া আমার ভুয়ার লাগে দোয়া করমু, আল্লাহ আমার ভুয়া গু আমার কুলো আনি দেও। সুবহানাল্লাহ। ও দাদু তুমি কিতা করডাই রে, তোমার বেমার কমছেনি? ফুফুয়ে তোমার লাগে রোজা ধরি দোয়া করছি। বোঝা গেল খেউরের লাগে খেউ রোজা ধরি দোয়া করলে আল্লাহ তারে সেই সবর মালিক বানাই দে। সুবহানাল্লাহ জুড়ে কইন।